আসসালামু আলাইকুম। এখানে ২ টি টয়লেট, একটি গোসলখানা। তো এখানে গোসলখানাটা অনেক ভিন্ন। ভিন্ন বলতে আপনার যেমন দেখা যায় যে অ্যাটাচ টয়লেট করলে পর যে একটি রুমের জন্য গোসলখানার একটু জায়গা থাকে না। বলতে আপনার একজনের টয়লেটের প্রয়োজন হইছে, আরেকজনের গোসলের প্রয়োজন হইছে। তো এতে করণীয় কি? করণীয়টা বলতে আপনার যেমন যদি অ্যাটাচ টয়লেট থাকে এবং যদি কমানো থাকে তাইলে আপনার একটি টয়লেটের মধ্যে একটি গোসলখানাও রাখতে পারেন, একটি টয়লেটখানাও রাখতে পারেন। তো এতে জায়গা আপনার কতটুকু নিতে হবে? যেমন আপনার যে একপাশে থাকলো টয়লেট, একপাশে থাকলো গোসলখানা। গোসলখানা এবং টয়লেটের জন্য আপনার জায়গা কতটুকু নিতে হবে? তো ভিডিওটা যদি দেখেন পুরোপুরি অবশ্যই আপনাদের একটা ধারণা হবে এবং ওইখান থেকে সম্পূর্ণ কিন্তু আপনি টিন সেট করেন, বিল্ডিং করেন, আরসিসি ঢালাই দিয়ে যদি করেন তাইলে আপনার কতটুকু কাজটি সঠিক হবে এবং খরচে যদি হিসাব করেন তাইলে তো অবশ্যই আপনার ব্রিক এবং খরচের ক্ষেত্রে তো একটু বেশি হতে পারে। যেমন আপনার এখানে রড, ইট, বালি, সিমেন্ট সম্পূর্ণই দেওয়া লাগতেছে এবং করা লাগতেছে। যেমন আপনার ওইখান থেকে যে জায়গাটা নেওয়া হয়েছে আপনার গোসল এবং টয়লেটের জন্য 4.5 ফিট এবং 4.5 ফিট এবং আপনার এমনি প্রস্থর দিকে আছে আপনার 4.5 ফিট এবং দীর্ঘ আছে আপনার 5 ফিট। তো যদি আপনি 5.5 ফিট এবং 5 ফিট এবং 4.5 ফিটের ভিতরে নেন তাইলে আপনার গোসল এবং টয়লেট দুটোই করতে পারবেন। তো এক্ষেত্রে দেখা যায় যে পার্টিশনের দরকার, যেমন দেয়ালটা দিতে হবে। তো দেয়ালটা দিতে গেলে আপনার অবশ্যই বিমের প্রয়োজন, যেহেতু ছাদ হবে বাথরুমের এবং গোসলখানায়। এতে আপনার পার্টিশন দিতে গেলেও আপনার প্রতিটায় টানা টানা বিম দিতে হবে। তো বিমের সাইজগুলো কেমন দিবেন একটি টিন সেটের ক্ষেত্রে? এখানে দেখেন 4টা করে আপনার 10 মিলি রড অর্থাৎ 3 সুতা রড দেওয়া হয়েছে। তো আপনিও চাইলে যদি চান যে অ্যাটাচ টয়লেট বা কমন টয়লেট যার যার সেটিং থাকবে, যেমন টয়লেট থাকবে আলাদা, গোসলখানা থাকবে আলাদা, তাইলে সুন্দর হবে এবং সেটিং হবে। যেমন একজনের যদি টয়লেটের প্রয়োজন হয় আর একজন গোসলও করতে পারবে, কোনো সমস্যা নাই। মধ্যে পার্টিশন থাকবে, এতে কোনো সমস্যা হবে না। তো এতে এখানে আপনার একটা কমন টয়লেট আপনার দীর্ঘ এবং প্রস্থর দিকে আছে আপনার 5 ফিট এবং দীর্ঘ দিকে আছে আপনার 8 ফিট। একটি কমন টয়লেট, এটা বড় সড়ো করে করা হয়েছে। এটা আপনার যে কোনো ঘরের ফাঁসনে বাগে আপনার একটি সাইটেও করতে পারবেন ওইভাবে। এবং চুরিগুলা যে দেওয়া হয়েছে এগুলা 6 ইঞ্চি পর যে অটো চুরি আছে, যেমন 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি চুরি, এগুলা দেওয়া হয়েছে। এবং ডালাইয়ের ক্ষেত্রে আপনার প্রায় 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি। তো চুরিগুলা দেওয়া হয়েছে এগুলা কিন্তু আপনার 8 নাম্বার তারের, যেমন জিআই তারের, এগুলা মানানোও পাওয়া যায় এবং মানানোও যায়। তো আপনার এক্ষেত্রে আপনার ওইভাবে যদি করেন তাইলে আপনার হয়তোবা জায়গা অনুযায়ী সেটিং করা লাগে। যেমন আপনার জায়গা যদি অল্প হয় তাহলে আপনি অল্প করেও করতে পারবেন, আর যদি জায়গা বেশি হয় তাহলে আপনি বেশি করেও করতে পারবেন। তো অ্যাটাচ এবং কমন বাথরুমের জন্য ওইভাবে যদি সেটিং করেন যে গোসল এবং টয়লেটখানা দুটোই আপনি করতে পারবেন। আপনি যদি 5 ফিট বাই 8 ফিট নেন তাইলে আপনি ধরেন মধ্যে আপনি পার্টিশন দিয়ে দিলেন যে এক পাশে থাকবো টয়লেট, এক পাশে থাকবো গোসলখানা। এতে দেখা যায় যে আপনার দরজা 2টা ইউজ করতে হয়, 2টা দরজা ইউজ করতে হবে। যেমন আপনি টয়লেটের দরজা তো আলাদা থাকবে এবং গোসলখানার দরজা তো আলাদা থাকবে। এর মাঝে যদি চান যে আপনার অ্যাটাচ এবং দুটোই একসাথে থাকুক, যেমন
গোসল এবং টয়লেটখানা একই সাথে থাকুক, তাহলে রাখতেও পারেন। দেখা যায় অনেক সময় গোসল এবং টয়লেটখানা যদি রাখেন একসাথে, হয়তোবা একটু দুর্গন্ধ ছড়াইতে পারে, যেমনই হোক না কেন। হালকা একটু গোসলের ক্ষেত্রে দেখা যায় কিরম কিরম লাগে, এই জন্য কিন্তু এখানে একটি পদ্ধতি বার করা হয়েছে, যেমন গোসলখানা এবং টয়লেট আলাদা আলাদাভাবে থাকবে। তো আলাদা আলাদাভাবে থাকতে গেলে দেখা যায় যে আপনার জায়গাটা একটু বেশি দরকার। যেমন আপনি যদি 5 ফিট বাই 7 ফিট নেন, তাহলে আপনি 5 ফিট বাই 9 ফিট বা 8 ফিট নিতে পারেন। নিলে পরে অবশ্যই আপনি ওইভাবে সেটিং করতে পারবেন।